কি সুন্দর কায়দা, কারণ ইবলিস তো অভিজ্ঞতা সম্পন্ন। সে তো নূহ আলাইহিস সালামের যুগ থেকে আজ পর্যন্ত যত মুশরিক, সমস্ত মুশরিকের দেখছে সে। ফেরাউনের সাথে তার দোস্তালি, নমরুদের সাথে তার বন্ধুত্ব, আবু জেহেল আবু লাহাবদের সাথে তার বন্ধুত্ব ছিল। তাহলে সেই শয়তান এখনো আছে না? হ্যাঁ। সেই সুকৌশলে মুশরিকদের ওই চিন্তা চেতনাগুলো আমাদের ভিতরে আস্তে 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 ধর্মের লাভ আছে সুন্দর সুরতে, নেক সুরতে আমাদের মধ্যে ঢুকায়। তাহলে যদি মনে করেন যে কিয়ামতের ময়দানে আমার একজন সুপারিশকারী দরকার, এই উদ্দেশ্যে আপনি একজন মধ্যস্থতাকারী ধরছেন, একজনের একেবারে শক্ত করে তার সাথে আপনি পাগড়ি দিয়ে বান্ধি ফেলছেন, হ্যাঁ, একবারে কলবে কলবে মিলে ফেলছেন, একবারে শক্ত করে ধরছেন, এই উদ্দেশ্যে আপনার ঈমান ভেঙে গেছে। এটা ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ পাক সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে যে কথাটা বলছেন, এটা মুশরিকদের কথা, কাফেরদের কথা বলছেন। কাফেরদের বিশ্বাস হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। তাহলে কাউকে সুপারিশকারী হিসাবে ধরা যাবে না, কাউকে আল্লাহর মুকাররাবিন হওয়ার জন্য মধ্যস্থতাকারী ধরা যাবে না। তাহলে কি ওলামায়ে কেরামদের থেকে দূরে থাকতে হবে? না, ওলামায়ে কেরামদের সোহবত লাগবে। কিসের জন্য? এলমের জন্য। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক হবে আপনার এলমের, আমার সাথে আপনাদের সম্পর্ক হবে এলমের। এলেম নেওয়া, এলেম শিখা। কিন্তু আমি যদি কই আপনাদেরকে কিয়ামতের ময়দানে আমি সবারে লঞ্চে তুলি, জাহাজে তুলি, ট্রেনে তুলি, জান্নাতে তুলে যাব, তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করা ফরজ। তখন আমার সাথে সম্পর্ক ছিন্ন করা ফরজ। আমি নিজে যাইতে পারবো না, এটারে তো নিশ্চয়তা নেই। কি? আমারটার নিশ্চয়তা আছে। বাংলাদেশের একজন পীর সাহেব নিশ্চয়তা দিতে পারবো যে উনি জান্নাতে যাইব? কি এই নিশ্চয়তা উনি দিতে পারবো? তো উনি কেমনে আরো লাখ লাখ মানুষের জামানত নিতেছে? জান্নাতে নেওয়ার জামানত, নিজেরটার জামানত নাই, নিজেরটার গ্যারান্টি নাই, তা হাজার হাজার লাখ লাখ মানুষের জামানত নিয়ে কেমনে বসে থাকে? আর সাধারণ মানুষগুলো মনে করে, আম জনতা মনে করে যে এরা আমাদের জন্য সুপারিশ করব, এরা আমাদেরকে আল্লাহর মুকাররাবিন বানাই দিবে, আল্লাহর কাছে পৌঁছাই দিব। এই আল্লাহর কাছে পৌঁছানোর আশায় এরা যত বেদাতে আমল শিখায়, ওই মূর্খ মানুষগুলো বেদাতে আমল করতে থাকে। এদেরকে জিকির শিখায়, বেদাতে জিকির, এরা আল্লাহরে পাওয়ার আশায় বেদাতে জিকির করতে আসছে, কারণ তার পীর শিখাইছে। কত রঙের জিকির আছে, এখন তো ফেসবুকে যুগ হওয়ার কারণে দেখেন না কত রকমের জিকির, এগুলো সব শিখানো হয়, তাদের পীরেরা শিখাইছে। তাহলে মুরিদ এগুলা খাইতেছে কেন? কারণ খাওয়ার কারণ হয়েছে যে পীরের এটা না শুনলে সে জান্নাতে যাইবো কেমনে, আল্লাহরে পাইবো কেমনে। এই জন্য পীর যখন বয়ান করে তখন দৌড়াই আসি ধরি, কয় খোদা তো ইহানে বইয়া রইছে, খোদারে পাওয়ার জন্য কই যাইব, খোদা তো স্টেজে বসে রয়েছে, কি দেখেন নাই এর মধ্যে? তারপরে পীর সাহেবের বয়ান যখন শুরু হয় তখন মাওলারে পাওয়ার জন্য বাঁশ ধরে ধরে উপরের দিকে, কি দেখেন নাই? মাওলারে খুঁজতেছে। এখন মাওলা তো সব জায়গায়। তারা যদি জিজ্ঞেস করেন যে ভাই আল্লাহ কোথায়, আল্লাহ সব জায়গায়। তো তুমি মাওলারে খোঁজার জন্য উপরের দিকে কেন? নিচের দিকে ডুব দাও পানির মধ্যে, মাওলা নিচে নাই? কি মাওলা পানির মধ্যে নাই? তো তুমি নদীতে নামে নিচের দিকে ডুবি মাওলারে খোঁজো। অথবা এখানে কারেন্টের তারও আছে, তার দড়ি দড়ি ঝুলো, তারও ধরে না, কিচ্ছু ধরে না। সুন্দর সুন্দর বাঁশ ধরে ধরে মাওলারে খোঁজার জন্য কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। তাহলে আমরা ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ পাইছি। কোন ব্যক্তিকে, আল্লাহর কোন বান্দা বান্দিকে আল্লাহকে পাওয়ার মাধ্যম মনে করা যাবে না। তার থেকে এলেম নিব, আমার ঈমান আর আমলে আল্লাহকে পাওয়ার মাধ্যম। আল্লাহকে পাওয়ার মাধ্যম ঈমান আর আমলে সলে। কোন ব্যক্তি আল্লাহকে পাওয়ার মাধ্যম হইতে পারে না। এই জন্য আজকে ইসলামটা বাংলাদেশে ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে, এবং এরা ঠিকাদারি নিছে। ধরেন একজনের
মুরিদ আছে 1 কোটি। এই 1 কোটি মুরিদ দেখায় সে সর্বপ্রকার সুযোগ সুবিধা ভোগ করে। মানে মুরিদ এগুলারে বেশি বেশি সে ক্ষমতা ভোগ করে, বুঝতে পারছেন? কিন্তু বলদগুলা বুঝে না। এই যে মাঝখানে গত ফ্যাসিস্ট সরকারের আমলে দেখছেন না কতগুলা ফির এমপি হয়েছে। এই যে গত সংসদেও এগুলা 6 মাসে বিধবা হয়ে গেছে। ফেসবুকে আসছে কিছু এমপি 6 মাসে বিধবা হয়ে গেছে। একটা ছিল ফুলতলির। এইগুলো মুরিদ দেখাই দেখাই মানে সরকার আওয়ামী লীগের সাথে যায়, তখন বলছে যে আমার এত লক্ষ মুরিদ আছে, আমার আসন একটা ছাড়ি দিতে হবে। হে ক্ষমতার স্বাদ নিব, সংসদে যাই, এমপি হইব, মন্ত্রী হইব, ওই বলদ মুরিদ বেশি বেশি মুরিদ দেখাই দেখাই। আরেকটা যায় মাঝবান্ডারি, হ্যাঁ আমাদের এত লক্ষ মুরিদান আছে, এই মুরিদ দেখাই ওই সংসদে যাইব, এমপি হইব। এইভাবে শুধু সংসদে না, সর্ব জায়গায় এরা ক্ষমতার প্রয়োগ করে ওই মুরিদ বেশি বেশি, যে আমাদের এত লক্ষ মুরিদ আছে, এত লক্ষ মুরিদ আছে। আর মুরিদ গুলার সব ওই আল্লাহরে পাওয়ার জন্য তারে ধরে বসে দিচ্ছে। ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ ওয়াইয়াতাওয়াক্কালু আলাইহিম, আল্লাহর কোন বান্দার উপরে তাওয়াক্কুল করলেও ঈমান ভাঙ্গি যায়। নির্ভরশীলতা। আপনি গেছেন এখান থেকে ঢাকা, আমি ঢাকা আসলে কি হইব, আমার হুজুর সাতক্ষীরা, ওখান থেকে আমার দিকে তাকায় রয়েছে, কোন বিপদ আপদ কোনো কিছু আমার এখানে গ্রাস করতে গেলেই হুজুরে বাধা দিব। একজন মুরিদ মারা যাইতেছে, তো মারা যাওয়ার সময় শয়তানের সাথে তার বাহাস হইতেছে। এই ঘটনা শুনছেন না? বাহাস হইতে 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 মানে উনি বড় আলেম, শয়তানের সাথে বাহাস করতে 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 ওই মালাকুল মাউত আসি বসে রয়েছে, দুইজনের লাগাই দিছে, তোমরা একটু করো, মানে মনে হচ্ছে মালাকুল মাউত করতেছে তোমরা একটু ঝগড়া করো, আমি একটু চা খাই। দুইজনে নাকি অনেকক্ষণ ধরে বাহাস করছে, করতে করতে হারিয়ে যেতেছে উনি। তখন তার ফির অনেক দূর থেকে, শত শত মাইল দূর থেকে দেখতেছে অবস্থা খারাপ। তখন ওখান থেকে ওযু করতেছিল, বদনা জোরে মারি দি, বলতেছে যে এই নিজামুদ্দিন, তুমি বলো বিনা দলিলে আমার আল্লাহ এক। শত শত মাইল দূর থেকে কইছে, আর ওখানে শুনে গেছে। শুনি আবার উনি কইছে যে বিনা দলিলে আমার আল্লাহ এক। হ্যাঁ, কদিন আগে ফেসবুকে একটা, এই ইদানিং 2-3 দিনের মধ্যে খুব ভাইরাল, একজনে কইতেছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দলিল খুঁজছে একজনে যাই কইছে এই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে, কয়টা পড়া লাগবে না, দলিল কি, দলিল আমি। আমি দলিল, তো কয়েন আপনি দলিল হলেন কেমনে? আমি যদি দলিল না হয় তুমি আমার কাছে জিজ্ঞেস করছো কেন? তুমি ডাক্তারের প্যারাসিটামল লিখছে, তুমি ডাক্তারের কইছো আপনি যে প্যারাসিটামল লিখছেন এটা দলিল কি? ডাক্তারের জিজ্ঞেস করলা না, আমারে জিজ্ঞেস করলা কেন? আমি দলিল। আর কোন দলিল লাগবে না, আমারে জিজ্ঞেস করছো, আমি দলিল। এখন ওই কয় যে বিনা দলিলে বলা দাও, কোন দলিল লাগবে না, আমার আল্লাহ এক। তাহলে কয় দেখো, এই লোক এত বড় আলেম হইও ফির যদি না থাকতো, মুর্শিদ যদি না থাকতো, তাহলে এই লোক ইমান হারা হয়ে কবরে যাইতো। শত শত মাইল দূর থেকে বলে দিছে বদনামারি, যে বিনা দলিলে আমার আল্লাহ এক। এটারে বলে তাওয়াক্কুল সির, এটার নাম তাওয়াক্কুল সির, গোপনীয় তাওয়াক্কুল। মানে আপনি গোপনে আপনার ওই পীরের উপরে, ওই মুর্শিদের উপরে, ওই আল্লাহর ওলির উপরে তাওয়াক্কুল করে বসে রয়েছেন, এটা ঈমান ভঙ্গের কারণ। ঢাকা শহরের এক পীর সাহেব গত সরকারের সময় বাংলাদেশের অনেক পীর দলে দলে ইসরায়েল যাইত, এই তথ্য অনেকে জানে না। ইসরায়েলের সাথে গভীর একটা সম্পর্ক ছিল অনেকের, আর এরাই জোরে সোরে করতো আলে হাদিসেরা ইহুদির দালাল। আমি সবসময় একটা কথা বলতাম, আচ্ছা আলে হাদিসেরা তো দালাল হয়েছে ইদানিং, তো ওরা জানলো কেমনে যে এরা ইহুদিদের দালাল?
তাহলে ইহুদিদের সাথে তাদের সাথে আগের থেকে কানেকশন আছে। তো ইহুদিরা বলে দিছে যে শোনো, খালি তোমরা না, ওরাও কিন্তু আমাদের। না, এরা জানলো কেমনে? এখন এক পীর সাহেব একদিন আমাকে বলতেছেন, নাম বলবো না, ঢাকা শহরের এক পীর সাহেব, যে উনি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আপনার জেরুজালেম গেছে, তারপরে বাইতুল মাকদাস, মসজিদে আকসায় গেছে, ওখানে রাষ্ট্রীয়ভাবে সফরে গেছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে। তারপরে আমরা সেখানে ফজরও পড়লাম, জোহরও পড়লাম, আসরও পড়লাম, মাগরিবও পড়লাম, এশাও পড়লাম। এখন মসজিদে আকসার ইমাম আমাদেরকে ডাকছে, ডাকি কয় কি ব্যাপার, তোমরা কোথা থেকে আসলা? কারণ এই জায়গায় যাদেরকে দেখি এক ওয়াক্তের পরে দ্বিতীয় ওয়াক্তে আর কেউ আসে না, কারণ চারিদিকে ইসরায়েলের সৈন্যরা, গোলাগুলি, মৃত্যুর ভয়, জীবনের ঝুঁকি, এক ওয়াক্ত কোন রকম পড়ে দ্বিতীয়বার আমরা তাদেরকে আর দেখি না। তোমরা কত বড় সাহস, দেখি সকালেও পড়ছো, জোহরেও পড়ছো, 5 ওয়াক্ত চলে এসছো। দেখো, তখন আমরা বললাম আপনি তো আমাদেরকে চিনেন নাই, আমাদেরকে যিনি পাঠাইছে বাংলার কুতুব, হ্যাঁ, ঢাকা শহরে শুয়ে আছে, কিন্তু ওখান থেকে আমাদের দিকে তাকায় রয়েছে। ইসরায়েলের সৈন্যদের কোন বোমা, বারুদ, অস্ত্র আমাদের দিকে কিচ্ছু করতে পারবে না। বাংলার কুতুব তাকায় রয়েছে, দেখেন কুতুবের কি পাওয়ার, এখান থেকে হাজার হাজার মাইল দূরে ঢাকা শহরের থেকে তাকায় রয়েছে কোথায়? ও ইসরায়েল। তো এইরকম কুতুব কটা হইলে তো আমাদের ফিলিস্তিনের বাইরে রক্ষা পাই যেত।